এবারে কোয়াড্রেটিক ফাংশন ডিসকাস করব। আচ্ছা, স্ট্রেট লাইন যখন ডিসকাস করলাম তখন আমরা ফাংশনে যা যা শিখেছি মোটামুটি সবকিছুই আমরা গ্রাফিক্যালি ইন্টারপ্রিট করার চেষ্টা করেছিলাম। একটা জিনিস যেটা আমাদের ওখানে ইন্টারপ্রিট করা হয়নি, সেটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ। করা হয়নি কেন? কারণ ওখানে ডোমেন আর রেঞ্জটা খুব সিম্পল ছিল। এটা আমার স্ট্রেট লাইন। ডোমেন কি? ডোমেন হচ্ছে এক্স কি কি ভ্যালু নিতে পারে, রেঞ্জ কি, ওয়াই কি কি ভ্যালু নিতে পারে। এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা তো উঠতেই থাকছে উঠতেই থাকছে, এদিকে যেতেই থাকছে যেতেই থাকছে। দেখা যাচ্ছে যে এখানে এক্সটা মাইনাস ইনফিনিটিতে প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে, রেঞ্জটাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে। এই গ্রাফটা থেকেও কিন্তু সেটা বোঝা যাচ্ছে, তাই না? আর আমরা করেও ছিলাম যে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে ডোমেন আর রেঞ্জ দুটোই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা এই গ্রাফ দিয়েও দেখা যাচ্ছে। Okay, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন শুরু করছি। কোয়াড্রেটিক ইকুয়েশন শুরু করার আগে আমরা একদম সিম্পল একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিই। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন এমন যার এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা, যার হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে 2, ডিগ্রি হচ্ছে 2। সব থেকে সিম্পল কেসটা দিয়ে আমরা শুরু করি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা শেষ করেছিলাম সব থেকে সিম্পলেস্ট কেসটা দিয়ে। এখানে আমরা শুরু করলাম সব থেকে সিম্পলেস্ট কেসটা দিয়ে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। প্রথমেই এই ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই জিনিসটা দেখলেই আমার মাথায় কি আসে? আমাদের মাথায় একটা জিনিস আসে, সেটা হচ্ছে এই যে ফাংশনটা, এটা একটা সিমেট্রিক ফাংশন। সিমেট্রিক কথাটার মানে কি? মানে দু সাইডে সেম। এটা কেন আমি সিমেট্রিক ফাংশন বলছি? কারণ এক্স ইকুয়াল টু ওয়ানে ওয়াই এর যা ভ্যালু, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানেও তাই ভ্যালু। এক্স ইকুয়াল টু টু তে যা ভ্যালু, মাইনাস টু তেও তাই ভ্যালু। এরকম করে আমি যাইনি, আমি সেম ভ্যালু পাবো। আমি যদি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার কে যদি আমি প্লট করার চেষ্টা করি, এক্স ইকুয়াল টু ওয়ানে, আর আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে এই ওয়াই ভ্যালুটা কিন্তু সবসময় অলওয়েজ পজিটিভ, তাই না? এটা নেগেটিভ হতে পারে না। এখান থেকে বোঝা যায় যে এই সাইডে, যেটা হলুদ করে দিলাম যে জায়গাটায়, এখানটায় গ্রাফটা থাকবে না। ওয়াই এর নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নেই। এটা মাথায় রেখে আমি বুঝতে পারছি এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য ওয়াই এর যা ভ্যালু, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এর জন্য সেই সেম ভ্যালু। প্লটটা আমি আগে আঁকি, হ্যাঁ। প্লটটা হবে এই দেখুন, কার্ভ কিন্তু, আর কিন্তু স্ট্রেট লাইন নয়। এটা যে কার্ভ কি করে বোঝা যাচ্ছে? কারণ রেট অফ চেঞ্জটা আর কনস্ট্যান্ট নয়। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, রেট অফ চেঞ্জ ইজ নট কনস্ট্যান্ট। আচ্ছা, আমি যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, সেইটার সঙ্গে যদি এটাকে আমি একটুখানি কম্পেয়ার করি, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই দুটো গ্রাফকে যদি আমি একটু কম্পেয়ার করি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালুটা, এই যে ব্লু লাইনটা, রেড লাইনটার থেকে একটু ওপরে আছে এত দূর অব্দি।
তারপর রেড লাইনটা কিন্তু ব্লু লাইনের থেকে অনেক বেশি, আর খুব তাড়াতাড়ি সেটা বাড়ছে। খুব মন দিয়ে, হ্যাঁ, এগুলো একটুখানি ভালো করে দেখতে হবে। এই পার্টিকুলার পয়েন্টটা অবধি স্ট্রেট লাইনটার ভ্যালুটা রেড লাইনটার ভ্যালুটার থেকে বেশি। সেই পার্টিকুলার ভ্যালুটা কি আমি বলে দিই। এই ভ্যালুটা মানে এই পার্টিকুলার কেসে, নট অলওয়েজ, ঠিক আছে, এই পার্টিকুলার কেসটা আমি আগে বোঝাচ্ছি। এই ভ্যালুটা হচ্ছে x=1। 0 থেকে 1 অবধি আমার স্ট্রেট লাইনটার ভ্যালুটা বেশি। কেন? স্ট্রেট লাইনটার ক্ষেত্রে যদি ধরি 0.5, তাহলে ওয়াই হবে 0.5। এটা হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে। আর কোয়াড্রেটিকের ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 25। 0.25। কম। মানে ফ্র্যাকশন পোর্শনটাতে স্ট্রেট লাইনটার ভ্যালু বেশি। যেই আমার 1 পেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে স্ট্রেট লাইন মানে কোয়াড্রেটিকটা আরো অনেক তাড়াতাড়ি ভাবে বাড়তে থাকলো। এইটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের প্লট। আমি আরো ইন জেনারেলাইজ করবো এর পরে। ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এই সিমেট্রিটা। এই সাইডে যেরকম এক্স্যাক্টলি সেই রকম তার উল্টো দিকটায়, যেন ওয়াই অ্যাক্সিসটা একটা আয়না, একটা মিরর। গ্রাফটা একটা মিরর ইমেজ ফর্ম করেছে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে। এই পার্টিকুলার গ্রাফটার একটা নাম আছে, বা এই পার্টিকুলার কার্ভটার একটা নাম আছে। আমি জাস্ট নামটা এখন বলছি। এই নিয়ে বেশি ডিসকাশন ম্যাথস ক্লাসেই হবে। এটাকে বলে প্যারাবোলা। এখানে কি একটা জিনিস বোঝা যাচ্ছে? এই গ্রাফটাতে ডোমেন এক্স কিন্তু যা খুশি ভ্যালু নিতে পারে। এক্স এইদিকে যা খুশি ভ্যালু নিতে পারে, এইদিকে যা খুশি ভ্যালু নিতে পারে। ওয়াই, ওয়াই এর রেঞ্জ কি? ওয়াই কখনো নেগেটিভ হতে পারে না। আমরা করেছিলাম ওয়াই নেগেটিভ হতে পারে না। এই গ্রাফটা একদম স্ট্রেট দেখিয়ে দিচ্ছে এই গ্রাফটার নেগেটিভ সাইডে কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? ডোমেন আর রেঞ্জ ক্লিয়ারলি ইন্টারপ্রিট করা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, রুট। এই গ্রাফটা থেকে বলতে পারবি রুট কি? রুট কি জিরো এখানে? √0। কারেক্ট। মানে ওয়াই এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, √0। কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন তো দুটো রুট হওয়া উচিত, একটা রুট কেন পাচ্ছি আমি? কারণ এখানে ইকুয়াল রুটস। 0 আর 0, দুটো রুট একই জায়গায়। স্পেশাল কেস, ওকে। এটা একটা স্পেশাল কেস। কোয়াড্রেটিক ইকুয়েশনে তো ইকুয়াল রুটস হয়। y=x², x² = 0, মানে x=0 আর 0 দুটো রুট পাওয়া যাচ্ছে। ইন জেনারেল একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা কোয়াড্রেটিক ফাংশন এইরকম ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে: x² + bx + c। কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে যেখানে আমরা রুট বার করতাম, সেখানে আমরা এইরকম টাইপের ইকুয়েশন আমরা সলভ করেছি। তার কি রুট হয় আমরা জানি, শ্রীধর আচার্য ফর্মুলা দিয়ে আমরা জানি তার রুট কি হয়। এখন আমরা এটাকে প্লট করব। আমি না প্লট ইন র্যান্ডম কয়েকটা আগে প্লট আঁকি, হ্যাঁ। এর এর কিরকম টাইপের ডিফারেন্ট টাইপ অফ প্লট হতে পারে সেটাকে আমি একটু দেখাই। এই রকম প্লট হতে পারে, এই রকম প্লট হতে পারে, এই রকম প্লট হতে পারে। আরো অনেক কিছু হতে পারে, মানে জাস্ট একটা মানে মেন তিনটে টাইপ দেখালাম। বা আরো তিনটে আঁকি।
এই রকম হতে পারে, এই রকম হতে পারে, বা এই রকমও হতে পারে। আমি ছটা টাইপ এঁকেছি। জাস্ট ভিজুয়ালি অবজার্ভ করে প্রথম তিনটের মধ্যে কি ডিফারেন্স বলতে পারবি? ওর নাম দিয়ে দিই আমি, হ্যাঁ, কয়েকটা, তাহলে সুবিধা হবে বলতে তো। এটা হচ্ছে কেস এ, এটা কেস বি, এটা কেস সি, এটা কেস ডি, এটা কেস ই, এটা কেস এফ। আমাকে জাস্ট বল। আচ্ছা, আমি প্রশ্নটা করি, কেস এ তে কটা রুট? দুটো। কারেক্ট, ভেরি গুড। দুবার কাট করেছে এক্স অ্যাক্সিস কে। কেস বি তে কটা রুট? একটা। কারেক্ট। কেস সি তে কটা রুট? সি তে কি রুট নেই? কারেক্ট। আমি বলছি নো রিয়েল রুট, ইমাজিনারি রুট আছে। আমরা এখানে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যে এক্স ওয়াই অ্যাক্সিস করছি, সেখানে আমরা ইমাজিনারি রুটটাকে দেখাতে পারি না। আচ্ছা, এখানে কি আবার ওই বি স্কোয়ার মাইনাস ফোর এসি রিলেটেড কিছু? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি গুড। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয়, তাহলে গ্রাফটা এই ফর্ম নেবে। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়, তাহলে গ্রাফটা এই ফর্ম নেবে। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়, তাহলে গ্রাফটা এই ফর্ম নেবে। ক্লিয়ার? আর তলাটার সঙ্গে যদি কম্পেয়ার করি, এখানেও তাই। এটাতেও দুটো রুট, তাই না? হ্যাঁ। এটাতে একটা রুট, এটাতে নো রিয়েল রুট, তার মানে একদম সেম জিনিসগুলো এখানে। এটা হচ্ছে রুট দিয়ে এর যে আমরা কনক্লুশন গুলো ড্র করতে পারলাম। এবার যদি রেঞ্জ দিয়ে ভাবি, এটা বোঝা যাচ্ছে ওপরে যেগুলো আছে তার রেঞ্জ আর নিচে যেগুলো আছে তার রেঞ্জ আলাদা। বেসিক্যালি সাইন গুলো আলাদা, একটা ওপরের দিকে উঠে যাচ্ছে, একটা নিচের দিকে চলে আসছে। একদম ডান দিকের যে কেসগুলো সি আর এফ, বা ইনফ্যাক্ট বি, বি সি, বি সি হচ্ছে অলওয়েজ পজিটিভ, ই আর এফ হচ্ছে অলওয়েজ নেগেটিভ। কোন ক্ষেত্রে এরকম হবে বলছি, মানে এই উল্টোটা কখন হবে আর কি, হ্যাঁ। কিরম ভাবে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমরা মানে ওই in- জিরো থেকে মাইনাস ইনফিনিটি অব্দি। হ্যাঁ, নিচের গুলো জিরো থেকে মাইনাস ইনফিনিটি হচ্ছে রেঞ্জ, কারণ উল্টো দিকে গেছে, ওয়াই এর ভ্যালুটা নিচের দিকে চলে গেছে, ওপরের দিকে একটুখানিও নেই। আবার এই এবিসি তে কিন্তু ব্যাপারটা উল্টো, এবিসি তে কিন্তু ওপরের দিকে ভ্যালুটা গেছে, নিচের দিকে কোনো ভ্যালু নেই। হ্যাঁ। ওকে, এবারে আমি ইন জেনারেল ফাংশনটাকে লিখি। প্রথম জিনিসটা আমরা আমরা তো ছোট ক্লাসে বা ইনফ্যাক্ট 11-12-এও এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিয়ে ম্যাথসে আমরা প্রচুর চর্চা করব। এটাকে বলে ডিসক্রিমিন্যান্ট। আমরা প্রচুর চর্চা করবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিয়ে, কিন্তু তার ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন, মানে কেন ইমাজিনারি রুট, কেন রিয়েল রুট, এই গ্রাফিক্যালি ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে এইটা। এবারে এই যে কেসটা, আমি একদম সি আর এফ এর কেসটা নিয়ে একটু ডিটেলে ভাবি, ওকে। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দ্যান জিরো হয়, তাহলে এর নো রিয়েল রুটস, নো রিয়েল রুট মানে লিখছি, দিস ফাংশন নেভার কাটস
দ্য এক্স অ্যাক্সিস। বা আমি এটাও বলতে পারি দিস ইজ ইদার অলওয়েজ অ্যাবাভ এক্স অ্যাক্সিস, মানে অলওয়েজ পজিটিভ, অর অলওয়েজ বিলো এক্স অ্যাক্সিস, মানে অলওয়েজ নেগেটিভ। একদম ক্লিয়ার স্টেটমেন্টটা। এবার প্রশ্ন হচ্ছে কখন অলওয়েজ পজিটিভ আর কখন অলওয়েজ নেগেটিভ, সেইটা কি বলা যাবে? বলা যাবে। আমি সি কেসটা দিয়ে এক্সপ্লেন করি। এই যে গ্রাফটা আঁকলাম আমি, এই গ্রাফটার ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো, কারণ ইমাজিনারি রুট। ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমি একটা পার্টিকুলার পয়েন্ট সম্বন্ধে খুব ইজিলি কমেন্ট করতে পারি, সেটা হচ্ছে যদি এক্স ইকুয়ালস টু জিরো হয়, যদি এক্স ইকুয়ালস টু জিরো হয়, ওয়াই ইকুয়ালস টু সি। তার মানে এই সি এর সাইন দেখে আমি বলে দিতে পারি যে ফাংশনটা অলওয়েজ পজিটিভ না অলওয়েজ নেগেটিভ। যদি সি পজিটিভ হয় তাহলে এই পয়েন্টটা কি হয়ে যাবে, এই পয়েন্টটা হয়ে যাবে জিরো কমা সি, মানে এটা হয় সবসময় ওপরে বা সবসময় নিচে। যদি সি পজিটিভ হয়ে যায়, যেহেতু ফাংশনটা সবসময়তেই পজিটিভ, তাহলে এটাকে ওপরে হতে হবে। আর যদি সি নেগেটিভ হয় তাহলে এটা নিচে হবে। এটা কিন্তু একটা ট্রিক, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনক্লুশন। এটাকে এটা এটা ঠিক কি বলবো, এটা মানে কোনো কনসেপ্ট নয়, এটা ট্রিক। এটা মনে রাখার ট্রিক। এইভাবে মনে রাখা যেতে পারে। বোঝা গেল? এই লাস্ট পয়েন্ট একটু ট্রিকি, কিন্তু কিন্তু বোঝা গেছে কি? ওকে। তার মানে এই যে ফাংশন আমি এটা লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা কি বোঝা যাচ্ছে? আমি লিখে দিয়েছি যে এইটা অলওয়েজ পজিটিভ। যদি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হয়, তাহলে ডিসক্রিমিন্যান্টটা কত? বি স্কোয়ার, মানে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর, ওয়ান ইন্টু মাইনাস ওয়ান। এক্ষেত্রে ডিসক্রিমিন্যান্টটা গ্রেটার দেন জিরো। তাই এক্ষেত্রে বলা যাবে না, এর তো রিয়েল রুট। এ কখনো পজিটিভ কখনো নেগেটিভ। যখন রিয়েল রুট থাকে তখন কখনো পজিটিভ কখনো নেগেটিভ। তাই এ- এক্ষেত্রে বলা যাবে না। ওকে। যদি আমার ফাংশনটা হয় মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, সেক্ষেত্রে এটা অলওয়েজ নেগেটিভ, তাই না? কারণ ডিসক্রিমিন্যান্টটা লেস দেন জিরো আর কনস্ট্যান্ট টার্মটা নেগেটিভ। ক্লিয়ার? শুধুই তো ম্যাথস করে যাচ্ছি, একটুখানি ফিজিক্স বলি। এই ক্ষেত্রে একটুখানি ফিজিক্স বলি। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে প্যারাবোলা আঁকলাম আমরা, এর সঙ্গে ফিজিক্সের কোনো সিচুয়েশনের কি লিংক আছে? আছে। একটা পার্টিকুলার টপিক ফিজিক্সের, যেটা কমপ্লিটলি এই কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশন, এই প্যারাবোলা এর সঙ্গে রিলেটেড। সেটা হচ্ছে তুই ফুটবল খেলিস, ফুটবলকে যদি উঁচু শট মারিস, বলটা কিরকম যায়? এইরকম। এই যে পাথটা ফলো করলো, এটা অ্যাকচুয়ালি একটা প্যারাবোলা। আর এই পাথটার ইকুয়েশনটা, এটা যদি আমি একটা ইকুয়েশন আঁকি, মানে এখান থেকে এদিকটা আমি এক্স, এদিকটা আমি ওয়াই মেজার করি ডিস্টেন্সটা, আর তার ইকুয়েশনটা যদি বার করি, এটা এই কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে আসবে। শুধু ফুটবল শট কেন, যদি একটা বল থ্রো করি, একটা ঢিল ছুড়ি,
বা অলিম্পিক্সে যে থ্রো করার যে গেমগুলো হয়, সব সেম। এই জিনিসটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন। এই প্রজেক্টাইল মোশনকে যদি ভালো করে বুঝতে হয়, তাহলে আমাদেরকে প্যারাবোলা কোয়াড্রেটিক ইকুয়েশনের ভালো করে জানতে হবে। ওকে, জাস্ট এইটুকুই এখন বলা। তারপর আমরা প্রজেক্টাইল মোশনে গিয়ে তো আমরা এগুলোকে নিয়ে আবার ভালো করে ডিসকাস করবোই। ম্যাথামেটিক্স পোর্শনটা ক্লিয়ার কোয়াড্রেটিক ইকুয়েশনের? কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে শেষ হচ্ছে।